ছোটবেলা থেকে আমরা জেনে এসেছি প্ল্যানেট অরবিট দ্য সান, অর্থাৎ আমাদের সৌরমণ্ডলের সব গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘোরে। আর যে কোনো সোলার সিস্টেমের ছবি দেখলে আমরা তাই দেখে থাকি, কিন্তু এটি আসলে টেকনিক্যালি ভুল। এখন আপনার মনে দুটি প্রশ্ন আসা স্বাভাবিক। কেন আমাদেরকে ছোটবেলাতে এমনটা শেখানো হয়, আর গ্রহগুলো কাকে কেন্দ্র করে ঘুরে? তাহলে সেই সমস্ত ভিডিওগুলো কি ভুল? এর উত্তর হলো না, সেগুলো কিছুই ভুল না, সেগুলো কিছু কিছু সঠিক। আর আমরা যেন ছোটবেলাতে কোনো ঝামেলা ছাড়াই সৌরজগৎ সম্পর্কে একটি সহজ ধারণা পেতে পারি, তাই আমাদেরকে এভাবে পড়ানো হয়। আজকের ভিডিওতে আমরা এ বিষয়ে ভালোভাবে আলোচনা করব। তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমরা আগেই বলেছি প্ল্যানেট অরবিট দ্য স্টার, অর্থাৎ প্রতিটি গ্রহই তার নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে, কিন্তু এটিই ভুল, কারণ উভয়ই একটি কমন সেন্টার অফ মাসকে কেন্দ্র করে ঘোরে। কমন সেন্টার অফ মাসকে টেকনিক্যালি ব্যারিসেন্টার বলা হয়। আসুন তাহলে জেনে নেই এই ব্যারিসেন্টারের কনসেপ্ট সম্পর্কে এবং সব কিছু কীভাবে কাজ করে। ব্যারিসেন্টার কী এবং কোথায় থাকে তা জানার আগে আমাদের জানা উচিত সেন্টার অফ মাস কী। সহজে বললে বোঝায়, সেন্টার অফ মাস হলো কোনো বস্তুর এমন অবস্থান যেখানে সেটিকে এক আঙ্গুলে ব্যালেন্স করা যায়। যে কোনো বস্তুরই ভরকেন্দ্র রয়েছে। যে বস্তু তার ভর গোটা বডিতে সমানভাবে ডিস্ট্রিবিউট থাকে সে বস্তুর ক্ষেত্রে সাধারণত সেন্টার অফ মাস তার একদম মাঝামাঝি অবস্থা থাকে, কিন্তু সব স্তরের ক্ষেত্রে এটা হয় না। যেমন ধরুন একটি হাতুড়ির কথা। হাতুড়ির গোটা শরীরে ভর সমানভাবে ডিস্ট্রিবিউট হয় না, তাই এর সেন্টার অফ মাস লোহা অংশের দিকেই থাকে। চলুন এবার ব্যারিসেন্টারের কনসেপ্টটি ক্লিয়ার করা যাক। যেভাবে প্রত্যেকটি সিঙ্গুলার অবজেক্টের একটা সেন্টার অফ মাস থাকে, তেমনি মহাকাশে অবস্থিত যে কোনো দুটি বস্তুর একটি কমন সেন্টার অফ মাস থাকে, যাকে ব্যারিসেন্টার বলে। এই ব্যারিসেন্টারের চারপাশে গ্রহ নক্ষত্র চারপাশে ঘুরপাক খায়। প্রশ্ন আসা স্বাভাবিক, এই ব্যারিসেন্টারকে কোনখানে থাকে? এর সহজ উত্তর হলো ব্যারিসেন্টার কোনো ফিক্সড পজিশনে থাকে না। ব্যারিসেন্টার পজিশন দুটো অবজেক্টের ভরের উপর নির্ভর করে। যদি দুটো অবজেক্টের কারো ভর বেশি থাকে তাহলে স্বাভাবিকভাবেই এর ব্যারিসেন্টার ভারী অবজেক্টের কাছে থাকবে। এই পৃথিবী ও সূর্যের ব্যারিসেন্টার সূর্য নিজস্ব ভরকেন্দ্রের কাছাকাছি থাকে। সূর্য ও পৃথিবী দুজনেই এই কমন ব্যারিসেন্টারকে প্রদক্ষিণ করে, কিন্তু আমরা পৃথিবী থেকে এ দৃশ্য দেখছি, তাই আমাদের কাছে মনে হয় পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে। ব্যারিসেন্টারের কনসেপ্টটি সকল গ্রহ উপগ্রহের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন কি ধরুন আমাদের এই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি, তারপরে আছে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। এগুলো হয়তো বা কোনো না কোনো কিছুর ব্যারিসেন্টারকে কেন্দ্র করে ঘুরপাক খাচ্ছে। আরও সহজ উদাহরণ হিসাবে বলা যাক চাঁদ ও পৃথিবীর কথা। আমরা সকলে জানি চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ, আর এই চাঁদের নাম হচ্ছে লুনা। আর এই চাঁদ ও পৃথিবীর মাস সমান নয়। চাঁদ দেখতে অনেকটা ছোট এবং পৃথিবী অনেকটা বড়, তাই এদের সেন্টার অফ মাস কিংবা ব্যারিসেন্টার স্বাভাবিকভাবেই পৃথিবীর কেন্দ্রের দিকে অবস্থান করবে। তাই পৃথিবী ও চাঁদ কেউ কাউকে কেন্দ্র করে ঘুরছে না, বরঞ্চ পৃথিবী ও চাঁদ তাদের কমন সেন্টার অফ মাস কিংবা ব্যারিসেন্টারকে কেন্দ্র করে ঘুরছে। তাহলে এবার বুঝতে পেরেছেন যে পৃথিবী কখনোই সূর্যকে কেন্দ্র করে ঘোরেনি, আর না তো চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। আর এ বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানান, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।